বাংলাদেশি জাতীয়তাবাদের চালনভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই রেনবো নেশনের সেই সূচনা সেখান থেকে। সেই কারণে আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, যিনি আমাদের অস্তিত্বকে স্বীকার করেছেন। সেই কারণে আমি ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। উনি যদি আমাদের অস্তিত্বের প্রতি অস্বীকার করতেন, স্বীকৃতি না দিতেন, তাহলে আজকে আমাদের বাঙালি হয়ে থাকতে হতো অথবা আমাদের অস্তিত্ব বিপন্ন হতো। সেই কারণে আমি ওনার প্রতি আবারও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আকর্ষণ করে একটু বলতে চাই, আমার পিতা সুবিমল দেওয়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সহকারী উপদেষ্টা ছিলেন। ওনার সান্নিধ্যে আমার আসার সুযোগ হয়েছে। ওনাকে আমি দেখেছি সেই মহান রাষ্ট্রপতি দেশকে কীভাবে গভীর ভালোবাসতেন। উনি চিন্তা করতেন প্লেন লিভিং হাই থিঙ্কিং। সেই থেকে আমার রাজনৈতিক জাতীয়তার প্রেরণা, সেই উৎস থেকে আমি ওনাকে আবার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাবার হাত ধরে ছাত্র অবস্থায় আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সাথে সান্নিধ্য পেয়েছি, মুগ্ধ হয়েছি। তার জীবনের মূল্যবান জীবন থেকে আমি জাতীয় রাজনীতির প্রকৃত পাঠ গ্রহণ করেছি। আমি একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সেই দেশমাতা, মাদার অফ ডেমোক্রেসি, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আমরা অত্যন্ত সন্তুষ্ট থাকতাম। আজকে আমার মাননীয় স্পিকার, আমি 7ম BCS জুডিশিয়াল সার্ভিসের 19 বছর চাকরি করেছি। দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমি রাঙামাটি পার্বত্য অঞ্চলে দায়িত্ব নিয়েছি এবং সেভাবে আমি জাতীয়তাবাদী দলকে উদ্বুদ্ধ করেছি। আমি বলতে পারি এই আগে কিন্তু বিএনপির সেরকম বাংলাদেশের মতো পাহাড়ে কিন্তু জাতীয়তাবাদের সেই অংশগ্রহণ ছিল না। আমি বিপুল পাহাড়ে বেরিয়েছি, ঘুরিয়েছি, শহীদ জিয়ার আদর্শের বাণী দিয়েছি এবং বেগম জিয়ার বাণী দিয়েছি। সেই কারণে বাংলাদেশের জনগণের মতো এখন পার্বত্য চট্টগ্রামে জনগণ তিনটা আসন এবারে উপহার দিয়েছে। সেই কারণে বাংলাদেশের জনগণ কিন্তু এখন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি আস্থাশীল এবং বাংলাদেশের জনগণ সেই জাতীয়তাবাদের বিশ্বাসী হয়ে অবস্থান করবে। মাননীয় স্পিকার, আমি বলতে পারি আপনি জানেন বিগত ফ্যাসিস্ট সরকার পার্বত্য চট্টগ্রামে কোনো প্রকার উন্নয়ন করেনি। দুর্নীতিতে এবং লুটপাটের মহোৎসবে পরিণত হয়েছে। উন্নয়নের বদলে তারা এই দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। আমি আশা করি আমাদের এই পার্বত্য অঞ্চলে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা পার্বত্য চট্টগ্রামের যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সকল সেক্টরে দৃশ্যমান সাক্ষ্য রাখতে চাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দ্রুত এবং টেকসই উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি 180 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে তা বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ইচ্ছায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মাননা প্রদান করে যুগান্তরী পদক্ষেপ গ্রহণ করেছেন, যেগুলো আমাদের নির্বাচনী প্রচারণার উজ্জ্বল দৃষ্টান্ত। এসব উদ্যোগের ফলে আজ জনমনে গভীর আস্থা ও নির্বদ্ধতা তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে নূতন সরকারের পরিকল্পনা, জুলাই বিপ্লব, দুর্নীতি দমন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরেছেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধি নিয়ে এই সংসদে এক নূতন যাত্রা শুরু করেছে। মহামান্য রাষ্ট্রপতি যথার্থই বলেছেন, বাংলাদেশের মানুষ আজ দুর্নীতি কলঙ্ক থেকে মুক্তির স্বাদ পেয়েছে। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, 3 পার্বত্য জেলা বাংলাদেশের ভূখণ্ডের প্রায় 1/10। এখানে 13টি জাতিগোষ্ঠী বাংলাদেশ সহ সৌহার্দ্যপূর্ণ অবস্থান। জি মাননীয় মন্ত্রী, আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 299 রাঙ্গামাটি পার্বত্য জেলা সমগ্র পার্বত্য অঞ্চলের উন্নয়নে এখন সময়ের দাবি। এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কাপ্তা রোড সংস্কার, রাঙ্গামাটি টেক্সটাইল মিল এবং কর্ণফুলী পেপার মিল আধুনিকরণ করে পুনরায় সচল করা, কর্ণফুলী রেল মিল কমপ্লেক্স চালু সহ ইপিজেড জোন স্থাপন সহ অত্যন্ত জরুরি। পাশাপাশি কর্ণফুলী কাপ্তাইয়ের লিচুবাগান ফেরিঘাট উন্নয়ন সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি, যা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য। আমি আশা করি আমাদের এই সরকার পার্বত্য জেলার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা কাঠামো সহ অবকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার,
এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।